আমাকে বাড়িতে আর কি তখন ওই মনে করেন বাবির চালচলন কেমন ছিল বা আমার আব্বা আম্মা আমার বাবির লোক কি ধরনের ব্যবহার করতো বা আমার ভাইয়ের সাথে আমার আব্বা আম্মা কি ধরনের ব্যবহার করতো বা আমার ভাইয়ে আপনাদের সাথে কি ধরনের ব্যবহার করতো বা আমার আব্বা আম্মার সাথে কি ধরনের ব্যবহার করতো যদি আপনি একটু কাইন্ডলি বলতেন আর কি। কারণ এনে মনে করেন আমাকেও মনে করেন এই যে ছোট ভাই বোনের মধ্যে একটা ভুল বুঝাবুঝি হইতেছে আর কি, ঠিক আছে নি? তো পরে আমারে ফোন করি বাইসা কইছে আর কি যে দেখো আমনেও কথা কইছে আর কি যে কয় হেরা আসিল যে কি ধরনের ব্যবহার হয়েছিল বা এই যে তুই একটু এদের কাছে যোগাযোগ করিস, যোগাযোগ করলে কথাগুলো জানতে পারবি, ঠিক আছে নি? তখন আমি 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 শিওর হওয়ার জন্য আর কি যে হয়তো আব্বা আমার কাছে একরকম শুনতেছি, হয়তো আমার ভাইয়ের কাছে আরেক রকম শুনতেছি, হয়তো আমার বাবিদের কাছে আরেক রকম শুনতেছি, ঠিক আছে নি? তখন আপনার কাছ থেকে মূল যে সঠিক জিনিসটা আমি জানার জন্য আমরা একটা নাম্বারটা লইছি, আপনি একটু মূল জিনিসটা কোন যে এখানে দোষগুলা কার আছে, কি আমার মা বাবার দোষ না ভাইয়ের দোষ না বাবির দোষ, কার ব্যবহার কিরকম, কার চাল চলন কিরকম, যদি একটু বলেন কাইন্ডলি। আচ্ছা, মোবাইলে তো বেশি কথা হওয়া যাইতো না, বাবা কথাটা শোনো। আমি এখন নিরিবিলি চলে আসি রোড থেকে, বুঝছো? অসুবিধা না, আমি ইন্টারনেট তো ফোন করছি, আপনার কথা কোন। আচ্ছা দেখ, এখন ঘটনা হইলো তোমার বাবি যে এখান থেকে চলে গেছে, ঠিক আছে? যেদিন চলে গেছে আর কি, সেদিন রুটি বানানি লইয়া মনটা করো একটু কথা কাটাকাটি হয়েছে আর কি, বুঝছো নি? আচ্ছা দেখ, কথা কাটাকাটির পরে বড় মেয়ের আগে গেছে। আচ্ছা দেখ, বুঝছো নি? কথা কাটাকাটির মধ্যে বাবির সাথে আর আম্মার সাথে নাকি? মানে রুটি মানে তোমার বাবির সাথে তোমার আমার সাথে কোনো কথাবার্তা হয় নাই। কথাটা আমি খুবই শেষ দিই, তারপরে তুমি বুঝবে জিনিসটা। আচ্ছা বলেন। রুটি বানালে ঘরের ভিতরে কি হয়েছে আর কি, বা খুঁটিনাটি এটা সব ফ্যামিলি, আল্লাহ দুনিয়ার যত ফ্যামিলি আছে সব ফ্যামিলিতে একটু খুঁটিনাটি হয় না? হ্যাঁ ঠিক আছে, অবশ্যই এটা তো হয়। হওয়ার পরে বড় মিয়া গরম হয়ে গেছে। বড় মিয়া গরম হয়ে যাওয়ার পরে বড় মিয়ারে আমরা ডাক ধরে দিলাম, গরম আসকা, গরমের কি আছে এখানে, মানিক আছে বেড়াইকে গরম আসকা। আমরা ডাক ধরে যাওয়ার পরে তোমার আব্বা গরম হয়ে গেছে। তোমার আব্বা গরম হয়ে যাওয়ার গরম একটা আরো বেশি গরম হয়ে গেছে বড় মিয়া। তো আরে কিছুক্ষণ মানে একটু ঠান্ডা হয়েছে, ঠান্ডা হওয়ার পরে আমাদের কলেজে কাম কাজ যেন আছে এনে করেন, পরীক্ষা দিবেন আর একটু এগিয়ে গেছে। এবার যাচ্ছে তুই লই যাচ্ছে, কারণ এই কোন কথার উপরে তুই লই যাচ্ছে, বাচ্চা তো খালি না, কিছু করলিও না, তুইও বাচ্চা খালি না, বড় না কি কয় না অন খাই না আমরা চলি আম, এই কথা কই চলে গেছে। এই যে গেল আইজো গেল কাইলো গেল, আর কোনো খোঁজ খবর নাই, ঠিক আছে? আচ্ছা, এরপরে তোমার আব্বা তোমার আম্মা আমরা বহু চেষ্টা করছি এত ভাত খাওয়ানোর জন্য, এত ভাত খাইতে নাও, এত ভাত খাইতে নাও। তো যাক বাবুরে এগুলা নিয়ে অনেক কথাবার্তা আমরা এখানে ডাক দেওয়াই দিয়েছি, কিন্তু এখানে প্রত্যেকটা গিয়ে বলতেছি যে তোমার পায়ে তুমি কুড়েল মারতেছ, তুমি তোমার বরের উপরে উঠেছো, এটা কিন্তু তোমার বলিতেছে, কথাটা কি বুঝিনি? এতে আমার কথা কোনো সরকারি কোনো দামে দেয় না, দাম না দিয়ে বলে চলে গেছে। আজ পর্যন্ত এতে বাড়িতে মোবাইল করে না, আর আমি নিজে মিস কল দিলে আমার লোক কথাবার্তা করে না, ওটা কি বুঝিনি? আচ্ছা, এখানে কিন্তু তোমার আমার আব্বার কোনো পরের কোনো দোষ নেই, কথাটা বুঝছো? হ্যালো, হ্যাঁ শুনি আঙ্কেল, আমি শুনতেছি কোন। হ্যালো, হ্যাঁ শুনি আঙ্কেল, শুনেন না? হ্যালো, হ্যাঁ তোমার আব্বা আমার কোনো এখানে কোনো দোষ নাই, কথাটা বুঝছো? আচ্ছা, এখানে বিলকুল কোনো দোষ নাই, এরকম দুইজনের কোনো দোষ। অত মুরব্বীরা ভুল ত্রুটি হইলে একটা কইবে, কইবো না? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আঙো মা বাবা তো আঙুর একার কইতো না, অবশ্যই। হ্যাঁ, এটা ভুল ত্রুটি যেটা হয়েছে এটা কোনো ব্যাপার না, কথা কি কিছু বুঝছো? এটা কোনো ব্যাপার না, ভুল ত্রুটি একটা হয়, সাংসারিক নিয়ে ভুল ত্রুটি একটা হয়, সেই জন্য কি রাগারাগি করি এভাবে থাকা কি সম্ভব? কথা বুঝো না? ভুল ত্রুটি বেশ ও কমক পার্টের আছে, কথা কি কিছু বুঝছো নি? অবশ্যই। হ্যাঁ হ্যাঁ, দোনো পার্টের ভুল ত্রুটি কিছু আছে। এটা তো মুরব্বী ভুল করলে এটা আমরা ভুল করতে পারি না, বুঝতে পারি?
না ভুল হইলে এটা ভুল মুরব্বী শুধরে ভুল করলে আমরা বলছি না, মুরব্বি যদি ভুল করে অবশ্যই মুরব্বিরে কইতে হইবে বলে এটা তোমার ভুল হইতেছে, এটা বুঝেন যা মনে করো আমরা কথা এটা হ্যাঁ মুরব্বী কইতে হবে এটা আমার ভুল হইতেছে, আপনাকে ভুল হইতেছে এটা এই আর কি। এইগুলা নিয়ে তারা দরগাঘাটি হইছে হইতেছে হচ্ছে বুঝতেছি আমরা। তোমার আম্মা আব্বা তো এখন আমারে ছাড়া আর কিছুই বুঝে না, কথা কি কিছু বুঝছো নি? এরা দুইজন এখন ওই আমারে ছাড়া মানে কিছু টুকিটাকি কিছু হইলে আমার সাথে একটু আলোচনা করে আর কি। এখন বাবুরে যেটা হয়েছে বুঝছো, এগুলা নিয়ে রাগারাগি করে লাভ নাই। জন্য খেতারে বাড়িয়ে করে লইয়াই তো বলইয়াই এসে যেভাবে হোক এভাবে চলুক, কিন্তু এগুলো মানুষ হাসাহাসি করলে তো আমি সরব না সর না এটা না আপনার কথা ঠিক আছে না এনে আমার বড় ভাই আমি এনে তো আমি বড় ভাই অন্যায় করলো আমি কিছু কোয়ার নাই কেন কিছু করতে হয়তো বাইরে বুঝতে পারলাম যে এটা অন্য হইতেছে না, তো এটা অন্য হইতেছে আপনি এভাবে করলে অন্য হইবে আপনি এইভাবে করেন হয়তো এইটুকু আমি বুঝতে পারো, বড় ভাই তো আর আমি শাসন করতে পারবো না, ঠিক আছে না আমি কইছি যে বাইয়ে নাকি কইছে আমার বাইয়ে নাকি কইতেছে মনে করেন যে আমার বাইয়ে মনে করেন বাড়িতে গেছে আর আমি আর আমার ছোট ভাই টাকা পাঠাই, হে বৈশা বৈশা টাকা এগুলা খায়, আমার আম্মা কইতেছে যে রিফোনে আর শিফনে টাকা পাঠা বিদেশে তুই বইয়া বইয়া বাড়িতে খাস তুই কাম কাজ করস না, হ্যাঁ এই ধরনের কথাবার্তা বলে আমার আম্মা কইতেছে আমাকে সামনে কইছে বলে এই ধরনের কথাগুলা, মানে আমি আসলে কি কথাগুলো কইছি কিনা আমার আম্মা যে আমি আর আমার ভাইয়ে টাকা পাঠাই আর বাইসা দেশে বইবে খাইতে আছে টাকাগুলা, এই কারণে নাকি বাইসা বাড়িতে ভাত খায় নাই মনে করেন 12 ভাত খাইতো। কথাটা আমাকে সামনে বলে নাই। আচ্ছা দেখ না আমি এই কথাটা আমাকে সামনে বলে নাই কথাটা। আচ্ছা দেখ আর কি বাড়ি তো আমি এলা জিজ্ঞাসা যে আসলে কথাগুলো সামনে বলে না। হ্যাঁ হ্যাঁ বলে না কথাটা আমাদের সামনে বলে নাই, আমরা শুনি নাই এটা। আচ্ছা ঠিক আছে বাজি। হ্যালো কিছু বলছি কিনা সেটা আমরা জানি না কথা। আচ্ছা ঠিক আছে বাজি ওকে ভাই ধন্যবাদ ভাই। আচ্ছা আর এমনি আমার বাবে মনে করেন আমরা তো মোটামুটি বেশ কয়েকদিন আসিলেন বা আমাকে বাড়ি এই বাড়ি হে বা সব কিছু শুনেন বা আমার ভাবি মনে করেন কোনো কিছু খানা দানা নিয়ে আমার আম্মা খানা দানা অত না দিত নি বা খাইলে কইতো যে সব খাই ফেলা এই ধরনের কোনো কথাবার্তা করে টইতো নি বা এগুলো আর কি। আরে বাবুরি এগুলা শোনো, এগুলা এত কথা এত ফ্যাক্টরি কোনো লাভ নাই, কথা কি কিছু বুঝছি না। এগুলা ওর ব্যাপার, ওই একবার কম খাইবে বই একবার কম খাইবে, এগুলা কোনো কথা, এটা তো কোনো কথাও না, এটা তো কোন কোনো ইতিহাসে নাই কথাগুলো যেগুলো এখন বলতেছে, এগুলো যেগুলো আঙ্গুরে জিজ্ঞাসা করতেছে এগুলো তো কোনো ইতিহাসের কথাবার্তা না। ঠিক আছে আজ আপনার কথা যুক্তি আপনার কথা ঠিক আছে আপনার কথা রাইট কথা, কিন্তু আমি মনে করেন ভাইয়া আমাকে কথাগুলা কইছে বা ইয়াল্লাই আমি কত জিগায় আর একটু মনে করেন ক্লিয়ারেন্স হইলাম আর কি যে আসলে কথাগুলা কতটুকু সত্য, কি মা বাপের দোষ করতেছে এখানে এই কারণে বাইয়ে এরকম করতেছে নাকি বাইয়া এখানে দোষ করতেছে এর লাগে মা বাপে এরকম করতেছে কথা বুঝতেছেন নি। ফ্যামিলির মধ্যে যদি মা বাপও খারাপ হয় বাইও খারাপ হয় তো একজন তো এদেরকে বুঝে নিতে হইব নাকি, অন্তত একজন যদি এনে বুঝাইতে হইব অন্তত অন মা কইতেছে আমি যদি মা বাবার কথা মতন বাইর লগে রাগারাগি করি এনে খারাপ না বা বাইয়ে কইতেছে এই ধরনের কথাবার্তা বা আমি বাইর কথা ধরি মা বাবার লগে রাগারাগি করতেছি বুঝছেন নি, তো এগুলা খারাপ না নি। এগুলা আমি চাইতেছি যে যেহেতু আমার বাইয়ে কইছে যে আপনার কথা কইছে কাগু আসিল বা জসিমে আসিল জসিম ভাইয়ের কথা কইছে আর জসিমে হেরা কাম করছে হেদের সামনে যে এরকম রাগারাগি করলো আমার লগে এগুলা তুই একটু আর যদি আলাপ করাস হেদের লগে যদি আলাপ করাস তাহলে তুই আর একটু ক্লিয়ার হইবি আর কি, কথা বুঝছিনি। তাই আচ্ছা ঠিক আছে আমি আমার কাছে তো নাম্বার নাই তাহলে আমি নাম্বার লইয়া তাদের সাথে যোগাযোগ করি দেখুন আসলে কথাটা কতটুকু সত্য আর কতটুকু মিথ্যা এইগুলো আমি একটু যাচাই করে দেই, পরে আপনার লগে আমি কথা বলবো। আচ্ছা ঠিক আছে তুই যাচাই করি দেখ এই আর কি। ও বাইসা রিফোনের উপরে রাগ আর কি মনে করে যাই। এখন আব্বু কথা শোনো আব্বা। জি বলেন। আমি এখন আব্বু শোনো, ঘটনা হইলো এগুলা যেগুলা হইছে বুঝছো নি, এগুলা খুঁটিনাটি সবাই কিছু না কিছু আছে, কথা কি কিছু বুঝছো নি, কিছু না কিছু আছে যে এগুলো তো আমরা বাজাইতে পারি না যেহেতু আমাদের দুইটা মেয়ে ঘরে আছে। তুমি আমার কথাটা একটা ক্লিয়ার কাজ কথাটা বলতেছি, একটা ক্লিয়ার সরল কোনো কথা না। আচ্ছা বলেন। আমাদের দুইটা এখন মেয়ে ঘরে আছে, আছে তো অবশ্যই। তাইলে আমরা এগুলা যদি এগুলা গানা করতে করি একটা লোক আসবো একটা লোক যাইবো তাইলে এগুলা কি আমার মানে বাড়তেছে না কমতেছে? এগুলো অবশ্যই আমার ক্ষতি হচ্ছে না অবশ্যই।
এগুলো আমাদের কত বড় ক্ষতি হইতেছে সেটা আমরা বলতে পারবো। আমরা এলাকার মানুষদের কত ভালো আর কত খারাপ সেটা তো জানো না। অবশ্যই, হ্যাঁ। হ্যাঁ, তাইলে এগুলা লইয়া গানা গুসা করা, এগুলা লইয়া রাগাগি করা, এগুলা লইয়া একজনে শুনবো একজনে জানবো, এগুলা তো ভালো মনে করতেছি না। অবশ্যই, হ্যাঁ, ঠিক কথাটা আছে। দিকে বুঝিনি। হ্যাঁ, হ্যাঁ, এইগুলো এই আর কি আছে এখন খুঁটিনাটি গ্যাস হোক কম হোক সবার একটু আছে, কথা কি কিছু বুঝিনি। হ্যাঁ, হ্যাঁ, সবার একটু আছে, গ্যাস আর কম কি আমি বুঝছি, যদি গ্যাস অবশ্যই। করি তুমি একটু কম করলেও করছো, অবশ্যই, অবশ্যই, হ্যাঁ, এক তরফা তো হয় না। হ্যাঁ, হাতে একটা চাই লাগে না, দোনোটা হাত লাগে লাগে। অবশ্যই, হ্যাঁ। হ্যাঁ, দোনোটা হাত লাগে। তো এই বাবারে শুনো, তুমি আল্লাহ নেক্সট জায়গাতে আসো, টেনশন করি না এসব এসব ব্যাপারে টেনশন মেনশন করলে আরো ক্ষতি। তুমি এমন অসুস্থ মানুষ, কথা কি যদি বুঝছো নি যে বাবু খেরে বড় ভাই হিসেবে বড় ভাই ছোট ভাই বুঝেগা, ছোট ভাই বড় ভাই ছোট ভাইকে বুঝেগো, বুঝতে পারবে যে বাবু সংসারটা সুন্দর করার চেষ্টা করো, কথা কি বুঝছো? অবশ্যই, অবশ্যই, হ্যাঁ। তো ঠিক আছে আঙ্কেল। বলেন। মামা, আমি শিফন। হ্যাঁ, ভালো, ঠিক আছে। কেমন আছেন মামা? ভালো সব। শিবন্দি, জি, জি, জি। কি অবস্থা? এই তো মামা, আল্লাহ রাখছে আমার দোয়ায়। তো কেমন আছেন আর? আছি মামা কোনো রকমারি। আচ্ছা, দেখ। তো আশা বলি ডেটটা পড়ছে নি। কেমনি কত মনে বললো মামা কথা? আমার মনে তো পড়ে প্রায়, কিন্তু সময় পাই না, অনেক সময় এলাই করতে পারি না আর কি। এই আর কি। হ্যাঁ, কই সময় পাই না, অনেক সময় সময় পাই না, এলাই করতে পারি না আর কি। হ্যাঁ মামা, বুঝা না? হ্যাঁ, বলো। আর বলে ডেট পড়ছে নি? না, এখনো পড়ে নাই। মামা ডেট করে না, কিছু টাকা বাকি রয়ে গেছে, বুঝে 15,000 টাকা বাকি থাকবে, বুঝলি? জি। হ্যাঁ, আর তো দিকে আরো টাকা বাকি দিতে পরে আড়াই গেছে দিদি কি কয় তাহলে আড়াই। ও, আচ্ছা, দেখ। আর এমনি মামানিক দিন আসেনি ভালো? মামানিক দিন আসেনি? আছে ভালো। আলহামদুলিল্লাহ। আচ্ছা মামা, আপনার কাছে ফোন করছিলাম, একটা জিনিস জানলাই। রিফন আপনার কাছে ফোন করেনি? না, রিফোন তো আমার কাছে বহু দিন ধরে, প্রায় 2-3 মাস ধরে করে না আমার কাছে। আচ্ছা বলে কাছে করে মামানি কাছে করে ডরেনি? তা কইতে পারি না। তোর মামার কাছে করলে তো কইতো যে মামি কইতো তোর মামি খবর। আচ্ছা। কি লাগা? না, আপনার আমাকে বাতি যাওয়ার পরে রিফোনে ফোন টোন করছিনি আপনার কাছে, এলাই জিগাইছি আর কি। না, না, শুনলাম বলে রিফোনে নাকি আপনার কাছে কইলো যে আমার বাইও নাই, আমার বাতি যাওয়া আইব করতে, বাই থাকলে না বাতি যাওয়া আইব, এই ধরনের কথাবার্তি কইছে টইছিনি আপনার কাছে। তাই তো কিন্তু বাতি যাওয়ার পরে কথা ফোন করে নাই বলে আমার কাছে। আগে করছেন নাকি? আচ্ছা, আচ্ছা, ঠিক আছে মামা। আমাকে অনেকে বাইরে আসেনি তো, ভাই তো আমি বাইরে গিয়েছি, ভাই আইলো থাকবো, কাইলেও থাকবো, এই ধরনের। কবে কইছে? এটা অনেক দিন হয়েছে। হ্যাঁ, আর কি হয়েছে? এটা বহুত দিন হয়েছে। না, আমি বললাম যে তুই বেড়া বাড়িতে ফোন টোন করবে, যোগাযোগ করবি, ফোন টোন করি, সময় হলে করবো না। মাও দেখতো সেটা তো আমরা বলি, আমরা আমি কইছি বেড়া রাইজিলোর বেড়া টিভি খেলিল বেড়াকে খেললে ভাইকে এরা কেনতো না, এই আর কি অবস্থা। না, আমার কাছে ফোন টোন কম করে জীবনে করে না, বহুত দিন হয়েছে জীবনে করে না। না বেলে আমাকেও বাতি যাওয়ার পরে নাকি রিফন্ডে বেলে আপনার কাছে ফোন করছে, কইছে যে আমার ভাই নেই, বাতি যা আইব করতে, বাই থাকলে না বাতি যা আইতো। এরপরে আপনি নাকি কইতেছে, আপনি নাকি বাইচে কইতে রিফন্ডও কইতেছেন যে তোর বাপে শুধু তোকে জন্ম দিয়েছে, তোর ভাই এনা তোকে লালন পালন করতেছে বা দেখাশোনা করতেছে, এই আর কি, এগুলো বেলে কইছেন আপনি। রিফন্ডে বেলে আপনি আরো টমক দিলেন। এইটা কি কোনো কথা হইল? যে কোনো বার কথা না, এখন কথা না মনে করেন, আমি এলাই জানতে চাইছিলাম আর বাইসে কইতেছে, আপনার কথা কইলো, আবার ওই আমার শিউরি জামাইয়ের কথা কইলো, এদের কাছে বলে রিফোনে ফোন করি করি এগুলা কইতে আছে যে আমার ভাই হিসাবে তো বাদ দিয়ে লাইলো হাতে, এগুলো আর কি। আবার আবার আপনি কইছেন বলে আবার মামা শুনুন মামা, আবার আপনি নাকি কইছেন বলে
যে রিফনে তো প্রায় সময় আশাবুলের লগে কথাগুলা কয় যে আমার ভাই নাই বাতি জানাই এটা আমারে বাদ দিয়ে লাইছে রিফনে আশাবুলের লগে বলে এই ধরনের কথাবার্তি কয়। তবে আমি একদিন আশাবুলের জিজ্ঞাসা এই আর কি মামা অন হাতে জি জি কথা হয়েছিল আমি এইভাবে কইছি আমি কি করবো না না ঠিক আছে তো না আমি এমনি ইয়া কালকে একটু আগে একদিন কথাবার্তা উঠছে মামা তো এরপরে আবার কালকেও কথাগুলো উঠছে কথা বুঝছি না আমার লগে এমনি কইতেছে কি তো পরে আমি কইছি ঠিক আছে আমি একদিন আমি মামার কাছে ফোন করছিলাম মামারে জিজ্ঞাইবেল না মামা ভাবিলে হাসপাতালে ছিল এলার মামারে এই সময় আমি কথাগুলো জিজ্ঞাই নাই তো ঠিক আছে আমি আজকের কথা কইছি আমি কি ঠিক আছে আমি কালকে মামার কাছে ফোন করমনি মামারে ফোন করি আমি খবরগুলো জানাম তারপরে আমি শুনুম আর কি যে আপনি এই ধরনের কথা কইছেন আর মামারে কইছি কথাগুলা মামার কাছে রিফোন কইছে কিনা বা রিফোন মামা আপনার কাছে কইছে কিনা আমি একটু জানি চাই এই আর কি মামা এর লাই আপনার কাছে জানি নিতাম চাইলাম আর কি না এমনি তো বাতি যাওয়ার আগে না পরে কথা উঠছিল আর আমরা বাইকে আসলি বাইকে তাই কি বাইক বাইক তো বাইরের মতন বাইরে থাকবে আমি গেলাম যে তুমি কি বাইরে সব কি ভুলে যাবে এই আমি সমাধান করছি যত কিছু কালকে বাইরে গেছে আমি আবার এটা বলছি আমার কিন্তু দাও আমরা যত কিছু করি আমার বাইরে ঘরে ঠিক হয়ে যাই ঠিক নাই এখন ঠিক আছে ভাই বুঝলে গেছে ভাই দেখতে বাতি যা দেখতে কথা আছে বোঝা গেলে কয় এটা আমার ক্ষেত্রে কথা হচ্ছে না এই আর কি মামা এর লাগে মামা আমার কাছে এর লাগে আমি বললাম যাতে কিছু হয়ে যাবে যে এত পড়লে মেডিকেল টাকা পাঠাইছে এই যে কোনো কিছু ধরা পড়ে তখন আবার এদিকে ফোন করে গেছে মামা আগের মতন ব্যথা যন্ত্রণা থাকতে পারি না কষ্ট তো আমি কই দিয়ে ধরা পড়ে না এগুলো কাম তাহলে কার্যকর করি কবিরা দিল আমি এটা করে দিদি আবার জি ওই হ্যাঁ এটা ছিল না জি আমার মনে এগুলো এই পজিটিভ হয়ে গেলে আমাদের এখানে আনতে কোনো রিপোর্ট ধরা হবে না সব ভালো যত কিছু বলতে সবই ভালো আমার কথা বললাম যে আমরা বুঝতেছি আসলে কি লাগে এগুলো দিতেছে আল্লাহ জানে ভালো মন্দ করলেও খারাপ খারাপ করলেও খারাপ এলে কিছু কই না জি জি এই অবস্থায় আচ্ছা মামা এই আর কি মামা আমাকে দেওয়া পাইনি কি কোনো ভাবে আইটের মধ্যে খায় আইতে আনতে পারলে দাও ওইটাই এখন ঘটনা হলো এতটা তো গিলিয়ে নিয়েছে এটাই হলো মেন সমস্যা এটা বলা হয় না এখন মেন উদ্দেশ্য এতটা বাকি থাকতো না এই অবস্থা যাক দেখি আমি যেখানে আমি ফোন ওঠা না আমি ফোন দিলে ফোন ওঠা না তুমি ফোন করো তুমি একবার করো দুইবার করো এবার ওখানে এরা ফোন করে দিয়ে এরা ফাঁক করে গেছে অথবা গোসল করতে গেছে নাহলে বাথরুমে গেছে একবার ফোন করছে ফোন রিসিভ করো না আবার ট্রাই করো তাই না জি জি তোমার দায়িত্ব তুমি পালন করো তো এখন এবার একরকম আর আমি তো ব্যাগের কাম করা দিই আর কি করবো আচ্ছা ঠিক আছে মামা এই এখন তোমার কাছে এলাই ফোন করলাম আর কি মনে করো যে একটু কথাটা যদি জানতাম হ্যালো 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 মনে করো এলাই ফোন মনে করো কথাটা একটু ক্লিয়ার হইতাম আর কি যে মনে করো আসলে আমার বাইর দোষ কতটুকু বা আমার মা বাবার দোষ কতটুকু কথা বুঝছো জিনিসটা একটু জানতে চাইছিলাম আর কি মনে করো তোমার এই যে আমার যখন দেশে গেছিল ঠিক আছে ভাইও আমার কিছু কথাবার্তা কইছিল ভাইও কিছু কথাবার্তা কইছিল মা বাবাও কিছু কইছিল কারো কথার লগে কারো কথার তেমন একটা মিল পাইতেছি না কথা বুঝছো নি সবাই যদি মনে করো আমি যদি একটা মা বাপের কথা ধরি মনে করো বাইর লগে রাগারাগি করি মনে করি খারাপ না নি বা বাইর কথা ধরি যদি মা বাবার লগে রাগারাগি করি খারাপ না নি কথা বুঝছো নি এটা তো করা সম্ভব নয় হ্যাঁ তখন আমি
জানতে চাইছিলাম আর কি, তোরা তো মনে কর দেশে আসিল বা তোগুলো চলাফেরা করছে, ঠিক আছে নি? তো সেই হিসাবে হ্যাঁ হ্যাঁ মনে করো আর ভাই দেশে থাকাকালীন সময়, হ্যাঁ, এ, হ্যাঁ আমার ভাইয়ের সাথে আমার মা বাপে কেমন ব্যবহার করছে, বা আমার ভাইয়ে আমার মা বাপের সাথে কেমন ব্যবহার করলো, বা আমার ভাবির সাথে আমার মা বাপে কেমন ব্যবহার করলো, কথা বুঝছো নি? এগুলো একটু জানতে চাইছিলাম আর কি। যদি তুমি একটু সমস্যা হচ্ছে কি এত এত আজকে বিদেশে সাধারণ বলে গৌরবের দেশে বা কাউরের না বা বিয়ে হয়েছে যেন দেয়াকে মনে করতে এত আগে বা কারোর নিগটিভ বিয়ের 2-3 দিন আগে বলে না আরে দেশে আসছে কয় আইকো সঙ্গে আসলে আপনারা গেছেন দেখেন একটা গৌরব না সিলিটা কুঙ্গারে হাসতে পারবেন না ভিতরে জানা তাহলে ইয়ে যারা টাকা হেঁটে যেতে যাইগুলো সাহায্য দিয়ে কি টাকার আছে অনেক বলে কাম কাজ করে না এই বিভিন্ন রকম ইস্যু আপনার কথা হলে কিছু সাবধানে লাগবে এক মুহূর্ত তার কোনো ইয়ে নাই কিন্তু আর মা খালি বদনামি করে এই ইস্যু করতে হলে আর সেটা খানা খেতে পারে না ইয়ে খেতে পারে না বিভিন্ন রকম সমস্যা মহিলারা সমস্যা কার সমস্যা এটা বাইক করে যারা আছে তারা এই মেন্টালগুলো শুনছে আরো না আমি 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 কইতেছিলাম মনে করো তোমরা তো দেশে আসিলে, কথা বুঝছনি, বেশার কম তো মনে হয় তোমার নিজে কানে মনে করো দোনো মুখে তো শুনছো না বা এগুলো আর কি। হ্যালো, আমার পরিবারে আরো আমার দেখতে পারে না তারা খালি নাকা কোনা করে একটু ভুল যায় কি আসে একটু অলরেডি একটু অবস্থা করে ঠিক আছে কারণ ধরো অনেক সময় দেখেছি আপনি একটা কাজ করি আয় অত শুরু দিচ্ছি কারণ আপনি আরেকটা কাজ যত দেখা গেছে তারপরে আপনি মানে শুরু দিচ্ছে একটা বাদগুলো মধ্যে ডাইরেক্ট ওইগুলো অনেক সময় রুদ্রে ডাক দেয় এটা ঠিক আছে আমার নয়তো এটা ডাকলে অত সামনে হচ্ছে অত কথা বলেছে আর কি আর সংসারে রান্না অন্যান্য কিছু কথাবার্তা নিয়ে আবার রোজারিতে অনেকদিন পাচ্ছে না খাই অনেকদিন জানো আচ্ছা আচ্ছা, আমি মাসুদ আমি একটা কথা জিজ্ঞাসা তোমারে, এই যে আমার ভাইয়ে কেন এই যে বাড়িতে যে ভাত খানাই, ঠিক আছে নি, এটা কি আমার ভাবির আমার মা বাপে কিছু কইছে এলাই আমার ভাইয়ের আগ করে ভাত খানো, নাকি আমার বাইরে আমার ভাইয়ে বাড়িতে গেছে আমি আর আমার আঙ্গুর ফোনে টাকা পাঠাইতেছি, আমার ভাই দেশে বইবে খাইতেছে, এগুলা কইছে এর কারণে নাকি আমার ভাই ভাত খানো, মানে এগুলা তো কতটুকু সত্য, এগুলা একটু যদি কাইন্ডলি কো আর কি। অনেক সময় এমনি বাংলা কাজকর্ম করার মনে করছে যে খাজনা কিনে বাজনা করে বেশি এত খরচ করে বা তোমার একটা যে কাটা এসব ব্যাপারে তো এমনি আসলে কথা আর ওকে ছোট বেশি মানা করতে আল্লাহ আমার যোগাযোগ করতে না বা আরো ঠিক আছে দিত না এখন এটা এরা বিগুলো করতে না সবাই আমি জানি না কিন্তু আর খানা খাইতে এখানে একটা কম খানা খানা কিন্তু তাই আসলে কি আপনারা এখানে ঢুকবে না না খাওয়া খাই তাহলে আমাদের জীবন এক সাইডে হাতে এক সাইডে হাতের কারণে আমাদের সংসারটা গিয়েছে বা আমরা যেটা ইয়ে করতে পারবো আমার হাতে আবার ধর্ম দেওয়া যদি নাই যে না বিপদ দিতাম আমরা যে সংসার কিনে কয়েকগুলো কোনো কত নেই হাতের বেশি কত না দেখালে এই বিভিন্ন রকম একদম কোথায় শিখাচ্ছি আর করতে পাওয়া ভাই নাগুলো যোগাযোগ করে না আর কি সাথে না এত খালি না না ভাইয়া আমার একদিন কই আমার ক ক আমি শুনি। আমি টাকা আমার পরিবারে মেনটেন করে যদি আমি আমরা তো পুজোর আর ফ্যামিলি তৈরি কেউ সময়টাই আর না তৈরি আর ওই মনে হয় সেদিন লাস্ট করলেন করে নেই মনে হয় একদিন পাঠানো তো আমি কিছু
না, আমারে আমারে ভাই একদিন ফোন করি কইতেছে আমি আমি বাড়িতে গেছি আর তুই আর রিফনে নাকি টাকা আমার জিজ্ঞাসা স্যার যে আমি গেছি তুই কত টাকা দিলি ভাই, হ্যাঁ? তা আমি কত টাকা দিই, আমি দিলে না মাসে 10,000 12,000 টাকা দিছি, আমি তো এর বেশি দিতে পারি, আপনি জানো আমি কত দিতে পারি এই আর কি। ক আমি বাড়িতে ভাত খাই না কি লাইয়া, ক আম্মা কইতেছে যে তুই আর রিফনে বেলে টাকা ভাড়াস, আমি বাইর বই বই কাজ করি না তোকে টাকাগুলা খাইতে আসি বই বই, আমি ইয়াল্লাই আমি বাইর ভাত খাই না, বুঝলি? তো আমি কে এগুলা কে করি মানে পরে বাইসা কয়েকজনের নাম কইছে আর কি যে তোমরা আসিলা দেশে বা ওই যে উত্তর ভাই হুক্কি বা ডুবালাও জসিম টসিম আসিল এরা শুনছে সবাই। তো পরে আমার কইলে আরে কয় তুই এদের লগে কথা কইলে তুই বুঝতে পারবি যে কতটুকু সত্য আর কতটুকু মিথ্যা, ঠিক আছে নি? তখন আমি হেলা তোমাকে করার একটু যেতে চাইতেছি আর কি কথাগুলা, যে আসলে কথাগুলা কি বাস্তব নাকি। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি শিফন। কে? আমি শিফন। হ্যাঁ? আমি শিফন। হ্যালো দাঁড়ান। হ্যালো, দেখতেছি। কে আপনি? হ্যালো হ্যালো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা ভাইয়া? আছি আলহামদুলিল্লাহ, ভালো। কেমন আছেন? এই তো আছি মোটামুটি ভালো। আচ্ছা, শরীরের কি অবস্থা, ভালো নেই? আছি মোটামুটি। তোমার কি অবস্থা? এই আলহামদুলিল্লাহ আছি ভালো। আচ্ছা, কে মনানি কান্দে? কি অবস্থা? কান্দে কে? খিদা লাগবে নাকি? এটা একটু সমস্যা, এত শুধু পাতলা কাবু করে, তো ওষুধ চা খাওয়াই ধরে না। ডাক্তার দেখেন নাই? দেখাইছি, ডাক্তার দেখাইছি, ওষুধ চলতেছে, এখনো কন্ট্রোল আসে না। তা আপনি একটু খাওয়া দাওয়া ওই হিসাবে করলে মায়ের থেকে নাকি বাচ্চারা এফেক্ট করে। না, আমার তো খাওয়া সম্পূর্ণ ভিন্ন। আমি তো আমার বুকে ব্যথা এটার কারণে তো আমি কিছু খাই না, ধরতে গেলে খাই না, ভাত একদম ঠিক থাকে, যেগুলো কেজি 50 টাকা ওগুলা খাই। আচ্ছা, তো ডাক্তারের না হলে আবার দেখান, শিশু ডাক্তার আছে না, শিশু ডাক্তার কাছে নিয়ে দেখেন কি বলে, পাতলা পায়খানা হলে তার নরম হলে তার ক্ষতি হইব। দেখি ওষুধগুলা যেগুলো আছে এটা খাওয়াই, এরপরে ঠিক হবে। আল্লাহ ভরসা, আল্লাহ তাওয়াক্কাল তো আল্লাহ। এত দিয়ে খেয়াল রাখেন। নাম রাখছেন নি আবার? কি নাম রাখছেন? এমনি ডাকনাম রাখা হয়েছে ওই মুজাফর এক্সিবিশন, আর আসল নাম এখনো সিদ্ধান্ত করা হলো কি রাখবো। আচ্ছা, তো আপনার শরীর দিয়ে খেয়াল রাখেন, আপনি মনে করেন আমরা ঠিক থাকলে তো এতে ঠিক থাকবো, মানে আপনার শরীর খরচ দিলে তো মনে করেন তারও এফেক্ট করবে আবার। আপনি আসেনি বাড়িতে সবাই ভালো? খালাম তো সবাই ভালো আছেন? আচ্ছা আচ্ছা, মোটামুটি সবাই ভালো আছে। আচ্ছা, দেখ আলহামদুলিল্লাহ। ঠিক আছে বাবু, তো ভালো থাকেন। আমি আচ্ছা, আসসালামু আলাইকুম। ঠিক আছে।